কণ্ঠের মধ্যে এই গলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলার জন্য একটা অক্ষর উচ্চারণ করে কয়টা শরীর দিয়েছেন? 27টা। মাশাআল্লাহ, পারলেন। তারপর আরেকটা কি বলেছিলাম জানি? চামড়া। এই মনে আছে? চামড়া আল্লাহ কতটা দিয়েছেন? 867টা 9067টা চামড়া দিয়েছেন। কোন চামড়ার সাথে কোন চামড়ার মিল নাই, কিন্তু কোন জায়গার চামড়ার মিল? এই চামড়া আর এই চামড়া। কেন? আল্লাহ এখানে দুইটা শাহরাগ দিয়েছেন। মানুষ যখন ওযু করবে এই পানির সাথে বিজ্ঞান বলেছে মেলার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে এই রড দুইটা আজীবন তার সতেজ থাকবে, কোনদিন তার ব্রেন ক্যান্সার হবে না ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তার আজ থেকে ওযু করবেন তো, নামাজ পড়বেন। নামাজ না পড়লে তো ওযু করা হবে না। ঠিক আছে তো? এরপরে আসেন কোন সূরা আজকে আলোচনা করলাম? সূরা কসাস। সূরা কসাস। কোন সূরা? সূরা কসাস। মনে থাকবে? কসাস শব্দের অর্থ কি? কিসসা, কাহিনী, সংবাদ, ঠিক না? নাবা শব্দের অর্থ কি? সংবাদ। আজকে যেখান থেকে আলোচনা করছি সুস্পষ্ট কিনা? হ্যাঁ, ওকে। এরপরে বললাম যে ফিরাউন যারা হয়, ফিরাউন তার দেশ শাসন করত কিভাবে বলেন তো? বিভিন্ন দল গঠন করে। কি করে? চায়ের দোকানে বসে যারা আড্ডা দেয় তার বিরুদ্ধে কারা সমালোচনা করে? যুবকেরা বেশি সমালোচনা করে। এদেরকে ধরে ধরে ফিরাউন কি করত? হত্যা করত, নির্যাতন করত। মনে আছে? তারপরে কি করত? তারপরে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কি, যে যুবকদেরকে যারা যারা ধরে নির্যাতন করেছে এতদিন, যে দলটাকে টার্গেট করে ফেরাউন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে ওই দলের লোকদেরকে কি বানাইবেন? আইম্মা। কি বানাইবেন? নেতা। কি বানাবেন? নেতা। শুধু তাই নয়, ওই দেশের উত্তরাধিকারী বানাই দেবেন, ওয়ারিসিন। কি বানাই দেবেন? এরপরে কি শুধু তাই? এরপরে আল্লাহ আর কি বলেছেন, যে আমি এদেরকে শুধু উত্তরাধিকারী বানাবো না, বরং এই ফেরাউন, হামান, তার সেনাবাহিনী, তারা চোখে দেখবে যতদিন পর্যন্ত কি কারণে এদেরকে জুলুম নির্যাতন করেছে, ওইটা যতক্ষণ পর্যন্ত এই দলের লোকেরা ক্ষমতায় না আসবে, এই কোরআন যতদিন ক্ষমতায় না আসবে, ততদিন একটারও মরণ হবে। এ দিয়ে বোঝা যায় যতই আপনারা কাম করেন, ইসলাম ক্ষমতায় না আসবে ততদিন ওর একটারও মরণ হবে না। প্রিয় উপস্থিতি, আলোচনা কি আপনারা বুঝছেন? আর জালেম ক্ষমতা আসলে কয়টা কাজ করবে? এক নম্বরে কি? বেইজ্জতি করবে। কি করবে? মুরব্বীদের ধরে ধরে বেইজ্জতি করবে। মনে আছে তো? 2 নম্বরে কি করবে? হ্যাঁ, মনে নাই? কি করবে? সারা জায়গায় দুর্নীতির আক্কা বানাবে। কি ঠিক কিনা? আল্লাহর আইন যেখানে যেখানে আছে তুলে দেবে। দেবে কি দেবে না? আর ইমানদাররা ক্ষমতা আসলে তারাও চারখান নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, 3 নম্বরে সংসদে ভালো কাজ আইন দিয়ে পাশ করবে, আর অন্যায় থেকে বিরত রাখবে। আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।